আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে কি ভয়াবহ পরিস্থিতি তাই না চলছে। তো আজকের এই ভিডিওতে আমি খারখাদিয়া, দেইচর এবং মদনেরগাঁও এই ৩ গ্রামের কোন জায়গায় কতটুকু বন্যার পানি উঠেছে সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো আর বেশি কথা না বাড়াই, চলেন শুরু করে ফেলি আমাদের আজকের ব্লগ। তো এখন আমরা আছি খারখাদিয়া জমাদার বাড়িতে। এখানে একটা কুয়া রয়েছে। কুয়াতে এত পরিমাণে পানি হয়েছে, দেখতে পাচ্ছেন কুয়ার পাশ দিয়ে যে রাস্তা, রাস্তার মধ্যে পানি ভরপুর। দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি খারখাদিয়া তালুকদার বাড়ির দিকে এবং ওইখানে যাওয়ার রাস্তার অবস্থাটা একটু দেখেন। পানি আর পানি এবং কি নোংরা পানি। এবং আমার পাশে, ডান পাশে আপনারা ভাবছেন যে কোনো বিল হয়তো, এগুলো কোনো বিল না, এগুলো হচ্ছে মানুষের ধান ক্ষেত। ঠিক আছে? এগুলা ধান ক্ষেত, কোনো ধান দেখা যাচ্ছে না। পানিতে সব ধান কিন্তু তলিয়ে গেছে, মনে হচ্ছে যেন কোনো বিল। সো এখান থেকে আমি একটু ডাঙায় উঠে আসলাম, একটু বাগানে। সামনে আমার কয়েকটা ফ্রেন্ড রয়েছে। ওইখানে দূরে কিছু আক গাছ দেখা যাচ্ছে, বাট একটা ধান গাছও কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এখন আমরা চলে আসছি আমাদের নতুন বাড়িতে। খুব শীঘ্রই আমরা এখানে শিফট হয়ে যাব ইনশাআল্লাহ। তো আমাদের বাড়ির চারপাশের অবস্থাটা একটু দেখেন, নতুন বাড়ির। ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কোনো বিল না, এটাও একটা ধান ক্ষেত। দেখতে পাচ্ছেন অল্প একটু এই ধানের আগা অল্প একটু দেখা যাচ্ছে। এগুলো আমার দাদা রোপণ করছে। তো আমরা সামনের দিকে অগ্রসর হই, রাস্তার অবস্থা দেখেন এবং মনে হচ্ছে যেন কোনো বিল। ঠিক আছে? আমি আমার জন্মের পর এত পানি কখনোই দেখি নাই, এই ফার্স্ট টাইম। কাদায় ভর্তি রাস্তা এবং চারপাশে পানি আর পানি। তো এইটা শুধু ট্রেইলার। আমরা আর একটু সামনে গেলে এত এত পানি দেখবেন কল্পনার বাইরে। এই যে দেখেন, এখান থেকে পানি শুরু হয়েছে আর কিন্তু শেষ হবে না। ঠিক আছে? আমরা এখন যাচ্ছি খারখাদিয়া তালুকদার বাড়ির দিকে। তো এইখানে দেখেন কি পরিমাণ পানি। তো নিউজে তো আপনারা সবাই দেখছেন যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এসব অঞ্চলের মানুষের অবস্থা কত খারাপ। তো আপনারা সবাই দোয়া করবেন, জাস্ট দোয়া ছাড়া আর কিছুই করার নেই। যারা হেল্প করার, কিছু স্বেচ্ছাসেবী টিম হেল্প তো করছেই সবাইকে। তো আপনারা যারা দূরে আছেন সবাই সবার জন্য দোয়া করবেন। এখানে একটা ঢেঁড়স ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। কি সুন্দর ঢেঁড়স গাছগুলো কিন্তু বেড়ে উঠেছিল, বাট এগুলো হবে কি না আল্লাহই ভালো জানে। হয়তো এগুলার গোড়া পচে যেতে পারে পানিতে। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে গজাইছিল। এই ঢেঁড়স গাছগুলোর ভবিষ্যৎ কি আমি জানি না। আর ঢেঁড়স হচ্ছে আমার খুবই প্রিয় একটা সবজি। তো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের প্রিয় সবজি কী। তো এইখানে সামনের পানি দেখে আমার মাথা পুরাই নষ্ট। আমি চিন্তা করতেছি যাবো না, যাবো না, যাবো না, যাবো না। তো পরে আইসায় পড়ছি। তো এইখানে আমরা কিন্তু বাড়ির ভিতরে ঢুকে গেছি এবং বাগানগুলো দেখেন পানিতে ভর্তি। ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছেন একটা পুকুর। পুকুরটা কিন্তু পুরোপুরিভাবে ছুটে গেছে এবং পুকুরের যত মাছ আছে সব কিন্তু বেরিয়ে গেছে। এবং মানে প্রায় পুরো বাংলাদেশে কিন্তু মাছ ধরার একটা উৎসব চলছে। তো একটা প্রবাদ আছে না, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তো এই যে ডান পাশে এই একটু বাগান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ক্রিকেট খেলার মাঠ। আমরা এখানে নিয়মিত ক্রিকেট খেলতাম। বাট এইটার অবস্থা আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ পানি, হাঁটুর সমান জল। এখানে দেখতে পাচ্ছেন রাস্তা ঘাট সবই কিন্তু ডুবে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা বাড়ি রয়েছে এবং বাড়ির চারপাশে পানি। এই যে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন টিন শেডের ঘর, এগুলোর ভিতরে কিন্তু প্রত্যেকটার ভিতরে পানি। এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা, এই বিল্ডিংটার চারপাশেও পানি। মানে মানুষ ঘর থেকে যে বের হবে এর কোনো ক্যাপাসিটি নাই আসলে। খুবই ভয়াবহ অবস্থা। এইখানে কিন্তু আমার ফ্রেন্ডগুলো আমাকে রেখে অনেক দূরে চলে গেছে। তো আমি না পারতেছি দ্রুত হাঁটতে, না পারতেছি ব্যাক যাইতে। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাইতাছি। তো আমি এখানে ভিডিওটাকে একটু স্পিড করে দিলাম যেন ভিডিওটা একটু লং না হয়। তো রাস্তাঘাট কি বলবো, এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার চারপাশেও কিন্তু পানি আর পানি। তো এইখানে আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটা জিনিস জানাই দেই, এই যে আপনারা ভিডিওটা দেখতে পারতেছেন এটা কিন্তু আজকের রেকর্ডেড ভিডিও না।
আপনারা ভাবছেন এত কম পানি, এটা কিন্তু আজকের রেকর্ডেড ভিডিও না, এটা বুধবারে রেকর্ড করা ভিডিও এবং বুধবারে এত পানি ছিল। তো চিন্তা করেন আজকে কত পরিমাণ পানি হয়েছে এই রাস্তাগুলোতে, জাস্ট ইম্যাজিন। তো আজকে আমি ওইখানে যাই নাই। সো হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা একটু স্থল খুঁজে পাইছি। তো একটু সামনে গিয়ে তো আমাদের মাথা পুরাই হ্যাং, কারণ এইখানে এত পরিমাণ পানি উঠছে দেখতে পাচ্ছেন। দুই পাশে দুইটা বিশাল বড় ফসলের মাঠ, দুইটাই কিন্তু পানিতে তলায় গেছে। এবং এইখানে রাস্তায় অনেক পানি দেখতে পাচ্ছেন, কিছু ছেলেমেয়েরা মাছ ধরছে, এখানে গোসল করছে, আনন্দ করছে, একজনকে আরেকজন ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিচ্ছে। তো শৈশবটা আসলে এমনই, সবাই শৈশবে আনন্দ করে। এইখানে ফসলের অবস্থা দেখেন, এখানে তেমন কোনো ফসলই আসলে দেখা যাচ্ছে না, যেগুলো ছিল সবই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সো নাও ইটস টাইম ফর ব্যাক। এখন আমরা দেইছর এবং মদনের গাঁওয়ের দিকে একটু যাব, দেখব সেইখানকার অবস্থা কী। তো যাওয়ার পথে আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারলেন আমার বাম পাশে এই টিন শেডের ঘরগুলোতে একেবারে ভিতরে পানি ঢুকে গেছে। এই বিল্ডিংটার আশেপাশে দিয়ে মানুষ যে বের হবে এর কোনো ক্যাপাসিটি নেই। বিল্ডিংয়ের চারপাশেই কিন্তু পানি। এইখানে যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাগানটার পরেই কিন্তু বিশাল বড় এক বিস্তীর্ণ ফসলের মাঠ। তো ওই মাঠের যত পানি, বৃষ্টির পানি, এই সব কিছু কিন্তু এখান দিয়ে একটা ড্রেন আছে রাস্তার পাশ দিয়ে, এই ড্রেন দিয়ে যেত। বাট এখন ড্রেনের উপরেই পানি, খাল পরিপূর্ণ। তো পানিটা কোথায় যাবে? যাই হোক, আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। এইখানেও বাগানগুলোর অবস্থা দেখেন, পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে পানিতে। তো বুধবারের দৃশ্য এটা, আজকে হয়তো বা রাস্তার উপরেই পানি উঠে গেছে এই রাস্তায়ও। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম খারখাদিয়া তালুকদার বাড়ি জামে মসজিদের সামনে। এইখানে দেখতে পাচ্ছেন মসজিদের সামনেও পানি আর পানি, মানে মানুষ যে একটু হেঁটে মসজিদে প্রবেশ করবে এরও ক্যাপাসিটি নেই। এইখানে দেখেন বাগানে কত পানি। তো এখন আমরা চলে আসছি একটা ব্যালে। এই ব্যালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠছে, সেই আরও কত আগে থেকেই, প্রায় 1 সপ্তাহ ধরে মাছ উঠছে। তো এই লোক কিন্তু লাখপতি হয়ে গেছে। এখন আমরা আমাদের বাড়ির এক ভাইয়ের বাসায় চলে আসছি। তো ভাইয়ের বাসার অবস্থা দেখেন, এইখানে আমাদের এলাকার শাহাবুদ্দিন হুজুর মাছ ধরছে। এখন আমি দাঁড়িয়ে আছি উত্তর দইচর খানবাড়ির পশ্চিম পাশে, এবং এইখানের অবস্থা দেখেন পুরাই মাথা নষ্ট। এই হচ্ছে গিয়াসউদ্দিন ডাক্তারের বাড়ির পাশের অবস্থা। এখানে খালের পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন একটি ঘর। তো এই লোকগুলার কিন্তু খাটের উপরেও পানি উঠে গিয়েছে। কতটা অসহায় এই লোকগুলা, মানে এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে অসহায় মনে হয় এরাই। এদের চারোপাশে পানি বের হওয়ার কোনো জায়গাই নেই। এখানে দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমরা বট গাছের কাছে চলে আসছি এবং এইখানে মাজার সমান পানি। এখন আমরা চলে আসছি আমাদের বিখ্যাত সেই ক্রিকেট প্লেগ্রাউন্ডে, যেইখানে প্রত্যেক শীতে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবং এই প্লেগ্রাউন্ডের অবস্থাটা দেখেন, এইখানে একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ির সামনে কি পরিমাণ পানি। ওয়েল গাইস, ফাইনালি আমরা চলে এসেছি চান্দ্রবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এবং এর প্লেগ্রাউন্ডটা যদি আপনাদেরকে একটু দেখাই, কি বিশ্রী দেখতে। বাট এখানে আমাদেরকে খেলতে হয়। তো স্কুলের ব্যাক সাইডে একটা বালুর মাঠ রয়েছে, যেটার অবস্থাও খুবই খারাপ, পানি আর পানি। এবং এখানে রাস্তাটা শুকনা দেখালেও এখন কিন্তু রাস্তার উপরে 1 হাঁটু পানি। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা বাগান, বাগানের মধ্যেও কী পরিমাণে পানি। এখানে পুকুর ছুটে গেছে, পুকুরের সব মাছ চলে গেছে, এবং পুকুরের পানিও রাস্তায় উঠে গিয়েছে। তো আমি আমার বাড়ির একদমই কাছে, আমি আমার বাড়ির ব্যাক সাইড দিয়ে ঢুকছি, এবং বাড়ির ব্যাক সাইড দিয়ে যে সুন্দরভাবে ঢুকতে পারবো ব্যাপারটা এমন না। এখানে দেখতে বাগান দিয়ে ঢুকতে হবে, এবং বাগানের মধ্যেও পানি আর পানি, কোথাও শান্তি নেই। তো আমার একটু ভয় কাজ করছিল, কারণ এখানে আমি এখান দিয়ে আমি আসলে মসজিদে নিয়মিত যাই। তো আমি মাঝে মাঝেই এখানে সাপ দেখি আর মাছ দেখি, এই জন্য আমার একটু ভয় ভয় লাগে। একদিন রাত্রেবেলা দেখি মাছ একটা আমার সামনে, আমি পেয়ে গেছি ভয়। তো যাই হোক, ভয়কে উপেক্ষা করে আমি জয় করলাম। আমি কিডিং। তো বাড়িতে আমি ঢুকলাম। তো এখন আপনারা আমাদের বাড়ির প্রধান রাস্তাটা দেখতে পারছেন, যেটাতে কিন্তু আজকে হাঁটুর সমান জল। সিরিয়াসলি, এখানে সামনে একটা নারিকেল বাগান দেখতে পাচ্ছেন, যেটা আমাদের। তো এই নারিকেল বাগানের আশেপাশে অনেকগুলো ঘরবাড়ি আছে। তো সেগুলাতে কিন্তু মানে বিছানার সমান বলতে গেলে প্রায় জল উঠে গেছে। তো ভিউয়ার্স, অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকের এই দিনটা আলহামদুলিল্লাহ আমাদের অনেকটাই ভালো কেটেছে, কেননা আজকে বৃষ্টি খুবই কম হয়েছে।
তো এখন আবার আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কেননা এখন আবার ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, যে যেখান থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলোটা করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।